কাল রাতে ফেরার সময় অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ অন্ধকারে কিছুই দেখা যেত না। আজকে আপাতত সাইট সিন করতে বেরাচ্ছি, আশপাশটা দেখে আজকে বাড়ির দিকে রওনা দেবো। কতক্ষণ পর একটা গাছ দেখতে পেলাম। হ্যাঁ, ওই তো বলছি, না না আসার পথে পড়েছিল একটা দুটো। সবাই আছে। মারতে বলছে ইউটিউবার। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গদরাসিনী হিল। ওখানে আপাতত ছোট একটা ট্রেক করে আমাদেরকে পাহাড়ে উঠতে হবে। এই সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে এর পেছনেই হচ্ছে গদরাসিনী হিল। কিছুক্ষণ রাইড করার পর আমরা আপাতত পৌঁছে গেলাম গদরাসিনী হিলের কাছে। এবারে এখান থেকে হেঁটে ওঠা শুরু করব। সবাই একটু চোপাটা দেখি, সবাই আছে আমাদের, সবার চোপাটা দেখি দাও, এতেই চলে আসবে। সেলফি উঠছে না, ভিডিও উঠছে, ভিডিও। সেই ওপরে উঠতে হবে। ভিডিওটাতে দেখে বোঝা যাচ্ছে না যে রাস্তাটা কতটা খাড়াই, আসলে যে উঠছে সেই বুঝতে পারছে যে রাস্তাটা কেমন। অর্ধেকটা এসেই দম বেরিয়ে গেছে, মনে হচ্ছে আর সামনে উঠতে পারবো না। রাস্তাটা প্রচুর খাড়াই। এই যেটা দেখছেন এটাই হচ্ছে চলার রাস্তা। আমি আর আমার বন্ধুরা রেস্ট নিতে নিতে আস্তে আস্তে উপর দিকে উঠছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম গদরাসিনী হিলের ওপর। উপরে বেশি কিছু নেই, খালি একটা ছোট্ট মন্দির মতো আছে, কিন্তু ওপর থেকে ভিউটা বেশ সুন্দর। ও জীবন সাজায় উপর থেকে নামার সময় দেখলাম একজন বয়স্ক লোক তার ওয়াইফকে হাত ধরে গান করতে করতে নামাচ্ছে। আপাতত পাহাড় থেকে নামার পর সামনে একটা ছোট লেক আছে, ওর পাশে আমরা একটু রেস্ট নিতে যাচ্ছি। রাস্তা দেখতে ভাই হেভি লাগছে কিন্তু রাস্তাটা দেখতে। আমি জানি না এগুলো কি গাছ, কিন্তু বেশ ভালোই লাগছে। মাঝখান দিয়ে মাটির রাস্তা, দুদিকে এরকম অদ্ভুত ধরনের গাছ, রাস্তাটা একটু সৌন্দর্যটাই আলাদা হয়ে গেছে। ওয়ে টু খান্দারানি লেক। গেলে রানিংয়ে চলে যাওয়া যায়, কিন্তু গাড়িটা রে হয় না। এই গাছের এই কচি পাতাগুলো চকচক করে জঙ্গলটার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। গাছের পাতাগুলো চকচক করছে। চলে এসেছি, দেখাচ্ছে ওই তো লেক।
লেকের পাশে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম হোটেলের দিকে, কারণ হোটেলে ফিরে আজকে আমাদের বাড়ি পৌঁছাতে হবে। গ্রামের এই ছোট ছোট মাটির বাড়িগুলো কত সুন্দরভাবে এরা মেনটেন করে রেখেছে। কারোর আবার দুতলা। এই মাটির বাড়ির মধ্যে কত সুন্দর কারুকার্য, নকশা, ফুল, বিভিন্ন রকমের জিনিস তারা এঁকে রেখেছে। গোলটা তো বসন্ত উৎসবই চকচক করছে, চকচক। এই সময়টা পুরুলিয়া গেলে সব লাল। হ্যাঁ, একটা গাড়ি নেই। এবারেই তো আসল মজা বাইক চালানোর। দুদিকের কচি কচি পাতার গাছ আর মাঝখান থেকে ফাঁকা রোড, আর কি চাই। আমরা অলরেডি বাড়ির দিকে রওনা দেওয়া শুরু করে দিয়েছি, কারণ আজকের মধ্যে যেভাবেই হোক ঘরে পৌঁছাতে হবে। কাল থেকে আবার সবাই যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যাবে। হঠাৎ করেই আকাশটা কেমন অন্ধকার হয়ে এলো, মনে হচ্ছে প্রচুর জোরে একটা ঝড় আসবে। বলতে না বলতেই এখানে একটা বড় ঝড় উঠেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, জোরে হাওয়া দিচ্ছে। জানি না কতক্ষণ এভাবে বাইক চালাতে পারবো।
করি ঝড়ের হাওয়ার প্রেশারটা এতটা বেড়ে গেছে যে বাইক রয়্যাল এনফিল্ড বাইকটা হেলিয়ে দিয়েছে, আর একটু হলেই পড়ে যাচ্ছে না। কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, ভয় লাগছে মাঝে মাঝে। ঝড়ের পরিমাণটা এতটাই বেড়ে গেছে আর এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে যে আর বাইক চালানো যাচ্ছে না। তাই রাস্তার ধারে একটা বাড়িতে আমরা আপাতত এসে দাঁড়িয়ে আছি। আমি প্রথমে ওই লাইটটাকে চাঁদও ভাবলাম, ওই দেখ ওই দেখ সুপারম্যান দেখ। বৃষ্টি পড়া কিছুটা কমতেই আমরা বাইক নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য অনেকটা রাস্তা ভিডিও করা হয়নি। দাঁড়ালেই আমার ঠান্ডা লাগছে। ডান দিকে লাইটিংটা দারুণ লাগলো দেখতে। ইতিমধ্যেই আমরা অনেক ঝড় ঝামেলা পুড়িয়ে চলে এলাম আমাদের সেই নিজের কাছে। দেখতে দেখতে চলে এলাম বাড়ির কাছে। আজকের মতো আমাদের এই ঝাড়গ্রামের পর্বটা এখানেই শেষ।